নমস্কাৰ 100 বছৰীয়া এখন ঐতিহ্যমণ্ডিত মন্দিৰ এয়া হৈছে চাপৰগ্ৰাম কাছাৰী অৱস্থিত শীতলা মন্দিৰ। আজি এই শীতলা মন্দিৰত শীতলা পূজা হৈ আছে আৰু ইয়াৰ বিষয়ে সবিস্তাৰে মই জানিবলৈ আমাৰ পিছফালে থকা সভাপতি আৰু সম্পাদক গৰাকীৰ ওচৰলৈ আহিম। চাওক তেখেতসকলে কি কয়। বাইদেউ, আমি জানিবলৈ পাইছোঁ 100 বছৰতকৈ পুৰণি হৈ গ'ল এইখন শীতলা মন্দিৰ। কি ক'ব আপুনি এগৰাকী সভাপতি হিচাপত? মই সভাপতি হিচাপে প্ৰথমে আপোনালোকক মই নমস্কাৰ জনালোঁ আৰু সমূহ পূজা কমিটিকে মই ধন্যবাদ জনালোঁ যে আমি ইমানখিনি উদ্যোগ পাইছোঁ। কাৰণ বহুত দিনৰ পৰা আমি প্ৰতিশ্ৰুতি লৈ আছিলোঁ যে এইখন পূজা হ'ব লাগে আৰু মই শুনামতে 100 বছৰ পাৰ হৈ গৈছে এই পূজাখন। গতিকে আজি আমি উলাহ আনন্দৰে পূজাখন পাতিছোঁ। আমাৰ বহুত ভাল লাগিছে আৰু এইখিনিয়ে ধন্যবাদ। ঠিক আছে। আমি বিয়ে হয়ে আসছি 1994 সনের থেকে। তারপর থেকে আমি এই পূজার সঙ্গে যুক্ত। আমার শ্বশুরবাড়ির লোকজন ছিলেন আগে মন্দির ছিলেন না, এখানে মন্দির, এখন মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এই মন্দির প্রতিষ্ঠার পর আমার নিত্য পূজা হয়, আমাদের নিত্য পুরোহিত রাখা হয়েছে। মান্থলি আমরা প্রতিদিন তোলা হয় আমাদের প্রত্যেক মাসে। এই মান্থলি তুলে আমরা নিত্য পূজার ব্যবস্থা করি। বাৎসরিক একটা পুজো হয়। এই বছরে এবার পুজো হলো, আমি এবার সেক্রেটারি হয়েছি। পুজোর অনুষ্ঠান সম্পন্ন করলাম। শোনা মতে আমাদের 100 বছরের উপরে এই পুজো হয়ে গেছে। এখন সঠিক আমরা জানি না কতদিন হয়েছে। শোনা মতে 100 বছর হয়েছে। এই পুজোর হিসাবে করে সবাইকে নিয়ে 10 জনের সেবা, পাড়া প্রতিবেশী, পাড়ার সবার সহযোগিতায় পুজোটা আমরা সম্পন্ন করলাম। এইটু পূজার তাৎপর্য কি? মা শীতলা পূজা সন্তানের উদ্দেশ্যেই পূজাটা হয়। মা সন্তানের উদ্দেশ্যে, মহিলা মহলেরই পূজা, সন্তানের উদ্দেশ্যে মাকে আমরা পূজা করি আর কি। যে কোনো মারাই সন্তানের উদ্দেশ্যে পূজা হয়, মঙ্গলের কারণে পূজা হয়। এই পূজাটো সন্তানৰ মংগলৰ কাৰণে পূজা কৰা, যাতে সকলোৱে পৃথিৱীখনৰ গোটেই ল'ৰা ছোৱালীয়ে ঠাণ্ডা সমিতি কৰি থাকে, কোনো অসুখ বিসুখ যাতে নহয়, এইকাৰণে সকলোৱে মাবিলাকে ইয়াতে মানস কৰে, পূজা কৰে। এইটোৱে এই যে শীতলা পূজাটা আগে হতো সন্তোষ দত্তের যে বাড়ি তার সামনে, তখন কোনো মন্দির ছিল না। তারপরে এখন যেখানে মন্দির এখানে হতো, তখনও কোনো মন্দির হয়নি। এক বছর এক ঝড়ে বৃষ্টিতে খুব অসুবিধা হলো, তখন স্বর্গীয় মধুসেনের সহধর্মিনী উনি বললেন যে আমি মাতৃমন্দির বানিয়ে দেব। ওনার উদ্যোগেই বা ওনার ব্যবস্থাপনাতেই এই মন্দির নির্মিত হলো। প্রতি বছর মহিলারা শ্রী শ্রী মা শীতলার আরাধনা করেন এই নবনির্মিত মন্দিরে। এখন পুজো কাছাড়িতে যে কোনো পুজো অত্যন্ত নিষ্ঠা এবং সুচারুভাবে সম্পন্ন হয়। ওনারাও সেভাবে এই পুজো চালিয়ে যাচ্ছেন। এই জন্যই আমি সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।